এ শালা সল্টিসের বাচ্চার জন্য করে সকাল সকাল আমার গার্লফ্রেন্ড হাতে চর খাওয়া লাগলো পারে। আমি চিন্তা করছো না, সল্টিস আমার মামা হয়, ভালো বুদ্ধি দিবে। কি আর ভালো বুদ্ধি, আমাকে আরো কুমান খেলে নিল। এই সল্টিসের বাচ্চার জন্য আমি কি না করছি, পয়সা বানিয়ে থেকে নেমে থেকে ফুল তুলে এনে দিছি, তাও তুই প্রেম কর। তুই আমার বেলায় কি করলি তুই? 3টা বছর আগে প্রেম টিকে নিতে আমি যুদ্ধ করছি বন্ধু, সংগ্রাম করছি, তাও আর আমার সাথে ইনকে করলো, মার খেলে নিল। আর মাথা মতো গরম করে হালতেছে। সল্টিসের বাড়ি তখনই যাবো। কে রে ভাগ্নে, অতবার ডাকিস কে রে? আমি তো কদি সেম বাড়িতে বাড়াচ্ছি, তাই এতবার ডাকিস মানে? তোর ঝাড়ে তোর পকটর তোকে আমি ভালো মনে করছো না, তুই হলো বুড়ো শয়তান। কে ভাগ্নে, আমি তো কি করনো? তুই কোনো দুপুর বেলা আসি কোনো উল্টো পাল্টা কথা করছো? ও বাবা, তুমি হস হলে গেছা, এখন কিছু বুঝতে না। পয়সা বানিয়ে থেকে নেমে যে ফুল তুলে দেন, তাও তুই প্রেম কর। আমার বেলা কি করলো, উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে হাঁক কুমান খেলে নিল। উল্টো পাল্টা বুদ্ধি দিছি মানে? আমি তো কিছু বুঝতো না। কে রে, তোকে তো আমি ভালো বুদ্ধি দিন রে। তোর গার্লফ্রেন্ডের হচ্ছে চাহিদা বেশি, ইডে উড়ে লেওয়াল দিছে, আবার ফুচকা খাওয়ার দিছে, মানে সব সময় খাও খাও আর ইডে উড়ে লেওয়াল। ওই জন্য করে তোকে আমি কোনো যে একটা তোর গার্লফ্রেন্ডও চেন দে, চেনের মালা দিলে তাহলে মনে কর এমনি পটে যাবি। হ্যাঁ হ্যাঁ, তোর ওই কথা শুনে সুবানের দোকানে গেছিল, চেনলি আছে হাতত দিতে আমাকে থাপ্পড় মারছে। সুবাহানের দোকানত গেছু মানে? ওদের মেকার সুবাহান সাইকেল ঠিক করে। হাই রে বাবা, ওর দোকানত কে গেছু রে? ওর দোকান না সাইকেলে চেন পাওয়া যায়, ওগুলো দিছু নাকি? তুই কি আমাকে করছিল হন্ডার চেন না সাইকেলের চেন? আমি সাইকেলের চেন বেশি কম দাম বেশি নিয়ে চলে যাচ্ছি। তুই তো আমাকে করলো নে হন্ডার চেন দিলে পারে মেয়েরা ফুটবি, তাহলে তো আমি তাই করলো নে। শালা তুই একটা বদম পাগলা, তুই একটা টায়ার পাগলা রে। কে রে, তোকে আমি সাইকেলে চেন লিবা কছি? তোকে আমি কছি অপরূপার ওই সুজনের থেকে ইমিটেশনের 150 টাকা দিয়ে একটা চেন লিবার, একটা মালা কিনবার মেয়ে গেরে। আর তুই তা না করে তুই কি করছু, সাইকেলে চেন লিয়ে গেছু। ভালো ভাগ্যে তো খালি চর মারছে, আমার হিসেবে তোকে জুতো দিয়ে কোয়ানো উচিত আসলো। এখন তো কবই রে, লিদের ডা ফটেল আর টাইমে ঠিকই ফুটিলিস, আমার ডার টাইমে উল্টো পাল্টা ভেতাল করছো। এখন তোকে আমি কি কমু কত? তোর মাথার ব্রেন কম সেটা তো আমি আগে থেকেও জানি। আচ্ছা তুই এক কাম কর, তুই বাড়ি চলে যা, তোর প্রেমিকের সাথে ওই তনির সাথে আমি যাই কথা করছি যে ইনকে ইনকে আমি বোঝা পারিনি, ওই তোমাকে আসলে ওই মালাই গিফট করা আসলো, পরে সেটা না করে সাইকেলে চেন লিয়াচ্ছে। তে হোক, তুই এখন যা। এ হোস করে দেখো, আমার মাথার নেট খারাপ বেড়ে যান, আমার গার্লফ্রেন্ড কোচ না যান। আরে না পাগলা, ওই কথা বলে তো এমনিতেই ব্রেকআপ হয়ে যাবি। আমি কি তুললাম বলত নাকি? দেখ ক্যাঙ্কা করে গুছে সাজে ক্যাঙ্কা করে ওই মেয়েটা তোর কাছে নিয়ে আসি, ওই মেয়ে তোকে সরি করবি জানিস। দেখ মনে তোর সাপোর্ট কেঙ্গা আমাকে সরি কয়। কি ব্যাপার, আমাকে রাস্তার মধ্যে আটকালেন কে? শোনো, তোমাকে আটকানোর আমার একটা কারণ আছে। সকালবেলা আমার টিএম ভাগ্নের সাথে তোমার ঝগড়া হচ্ছিল। তো ঝগড়া হচ্ছে তো আপনি কি? না মানে ওই আমি সত্যিটা কবরাচ্ছি, কি হয়েছিল আসলে। সত্যি? কি সত্যি? আরে কালকে রাত্রেবেলা আমাকে ফোন করে কইলো, আমি তখন কালো দাসন করে করছে যে একটা চেন লিয়েছে তো অপূর্বার দোকানের থেকে। তা আমি চিন্তা করলো চেন কি করবো তুই রে, কয় আমার গার্লফ্রেন্ডকে দেবো। তে ওর কথা শুনে আমি তাই করনো, একটা চেন কেন। আর রাত্রে যেহেতু আমার বড় বোনের বাড়ি থাকবো, ওই জন্য করে ওকে আমি কষি যে তুই সুবাহানের দোকানের থেকে একটা সাইকেলে চেন লিয়ে আয়, আমাকে সাইকেল আবার নষ্ট। তো ওই জন্য করে ওই চেন লিবার গেছে। কিন্তু একটা কাম ওই ভুল করছে, তোমার সাথে দেখা করার বা যাওয়া লাগলো হয়নি আমার এই চেন লিয়ে, তা না লিয়ে যায় ওই সাইকেলে চেন লিয়ে গেছে। এই হচ্ছে সমস্যা। ও আমি কি না কি মনে করছি, আমি ভুল করছি, ওকে যে সরি কল লিখবি এখন। আসলে তোমার জন্য করে আমার টিএম ভাগ্নে একবারে মনে করো যে কান্দে কাটা অস্থির হয়ে গেছে। আচ্ছা আমি ওকে এখনই কল দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, টিএম ভাগ্নের এই প্রেম কি টিকপি, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস।